আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আরও জানাতে সিলেটের চাঁদনী ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একটু জানাবেন, আপনি চাঁদনী ঘাটে আছেন। গতকালও আপনি বিস্তারিত জানিয়েছিলেন। আজকে পানির অবস্থা আসলে কীরকম? সুরমার পানি কমছে কিনা, আর চাঁদনী ঘাটের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সিলেটে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে এখন আকাশ একদম পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বলা চলে। আমি এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছি এবং সুরমা নদীর বেশ কয়েকটি পয়েন্ট ইতিমধ্যেই পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। বিশেষ করে সুরমা নদীর যে দুটি পয়েন্ট রয়েছে সেই দুটি পয়েন্টে, অর্থাৎ ছাতক এবং ধীরাইয়ের মধ্যে একটি পয়েন্ট, সেই দুটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এবং যেটি আমরা বলছিলাম, টানা বর্ষণ এবং ভারতের মেঘালয়ে যে ভারী বৃষ্টির প্রভাব, সেটির ফলে কিন্তু সিলেটের সুরমা কুশিয়ারা ছাড়াও যে শাখা নদীগুলো রয়েছে সেই সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে যে কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্ট দিয়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং একই সঙ্গে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ফেন্সুগঞ্জ পয়েন্টে কিন্তু দেশের মধ্যে বিপদসীমা অতিক্রম করা স্টেশনগুলোর মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ আজকে যেই সকল পয়েন্ট দিয়ে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আছে তার মধ্যে সবচেয়ে বেশি পানি হচ্ছে সিলেটের ফেন্সুগঞ্জ অর্থাৎ সুরমা নদীর এই পয়েন্ট দিয়ে। এছাড়াও কিন্তু সিলেটের সুরমা নদীর খানাইঘাট, সিলেট এবং সুনামগঞ্জ স্টেশনেও কিন্তু পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি রয়েছে। এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র বর্তমানে বলছে যে যে বর্তমানে যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি, সেই পানি যদি অব্যাহতভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ যদি মেঘ বৃষ্টি অব্যাহত থাকে এবং উজানের ঢল, অর্থাৎ ভারত এবং মেঘালয়ের যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাবে যে উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বৃষ্টিপাত তাহলে কিন্তু নদ নদীর পানি বাড়বে। নদ নদীর পানি বাড়লে স্বাভাবিকভাবে সুরমা এবং কুশিয়ারা তীরের যে মানুষজন, তাদের মধ্যে একটা বন্যার যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক আসলে বাস্তবে রূপ নেবে। তো সব মিলিয়ে বলা চলে পূর্ব প্রস্তুতি আসলে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি আমরা দেখেছি। পাশাপাশি গত দুদিনে মেঘালয়েও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তবে সিলেটে কিন্তু কখনো বৃষ্টিপাত কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে এখনো পর্যন্ত বন্যার যে আগাম শঙ্কা বা স্বল্পমেয়াদী বন্যার যে পূর্বাভাস বারবার বন্যা সতর্কীকরণ দিয়ে আসছে, সেটির কিন্তু বাস্তবে তেমন একটি রূপ দেখা যাচ্ছে না। বাবলি।